মির্জাপুরে আতঙ্ক করা গেছি। সেই মির্জাপুরকে চিহ্নিত করে আগামী নির্বাচনে মির্জাপুরকে রক্ষা করা যাবে না। মির্জাপুরে যারা করবে তাদের জবাব আগেই আমরা এখান থেকে ব্যবস্থা যদি না দেয়, আবার নির্বাচনের পরে আবার কেন আমাদের আন্দোলন করতে হবে? আমরা এই মুহূর্তে যদি সচেতন হতে পারি, আমরা যদি সেই মির্জাপুরদেরকে মির্জাপুর করার সুযোগ না দেই, তাহলে এই দেশের 20 কোটি মানুষ তাদের 20 কোটি মানুষের ভোটের অধিকার ফিরে পাবে। এবং 20 কোটি মানুষের ভোটের অধিকার ফিরে পাইলে মানুষ জানে কাকে নির্বাচিত করলে তারা শান্তি পাবে, তার এলাকার কোন প্রতিনিধি আসলে সে শান্তি পাবে জানে। কিন্তু আমরা তো সেই সুযোগটা দিচ্ছি না। আমরা অতীতে দেখেছি বুরসারা নির্বাচন, আমরা সামনে নির্বাচন দেখছি যে নকশা করা হচ্ছে, সেটা বুরসারা নির্বাচনের নকশা করা হচ্ছে। সেই নির্বাচনের নকশাকে দুলিশ্বাত করে সাধারণ জনগণের ভোটের অধিকার যদি আমরা ফিরিয়ে না নিয়ে আসতে পারি, তাহলে এদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠা হবে না। এবং আল্লামা ইমামউদ্দিন মহোদয়ের নেতৃত্বে আপনারা যখন যে কাজে যেভাবে অংশগ্রহণ করতে চান, যে কর্মসূচি নিতে চান, আমরা সেই সব কর্মসূচিতে আপনাদের সাথে সর্বক্ষণ এক বিন্দু রক্ত থাকতে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই সমাজটা দেশ স্বাধীন হওয়ার পর হতে যারা সরকার প্রধান হয়েছে, প্রত্যেকটি সরকার প্রধানকে আমরা আমাদের অবস্থান থেকে আমরা রাখতে পারি নাই। যেমনি ভাবে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, এমনি ভাবে জিয়া রহমানকে হত্যা করেছে, এমনি ভাবে তারপরে সরকারকে জেল কাটানো হয়েছে, এমনি ভাবে খালেদাকে জেল কাটানো হয়েছে, এমনি ভাবে ব্রিটিশ সরকারকে দেশ থেকে বিদায় করা হয়েছে। তাহলে ভালো মানুষকে আমরা এদেশে জামাতকে কি দেখেছি? একবার বিএনপির সাথে হাতাহাতি করে ক্ষমতায় যায়, আরেকবার আওয়ামী লীগের সাথে ক্ষমতায় যায়। তাহলে আমরা তাদেরকেও দেখেছি। আমরা কাকে বিশ্বাস করতে পারি? বিশ্বাস করতে পারি একটি জায়গা, যেটা হলো পৃথিবীতে যুগে যুগে। আপনারা জানেন এশিয়া উপমহাদেশের মধ্যে কোন নবী আসেন নাই, কোন রাসূল আসেন নাই। ওলিয়া উলিয়ারা এই দেশটাকে আমাদের শান্তি প্রতিষ্ঠা করেছিল, ঠিক কিনা?